আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এই তো ঝুড়িতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গাটি কচু। তো এই গাটি কচু দিয়ে আজকে আমি ডিমওয়ালা ইলিশ মাছ রান্না করব। তো কিভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে এগুলোকে আমি ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব, কারণ এর গায়ে অনেক কাদা আছে। এই যে দেখুন, বালু আর কাদা লেগে আছে। তো এগুলোকে আগে আমি ধুয়ে নেব। আজকে এই কচুর গাটি দিয়ে আমি এই ডিমওয়ালা ইলিশগুলো রান্না করব। তো গাইস, এখন আমি হালকা করে একটুখানি এই মাছগুলো ভেজে নেব। আমি এখন হলুদ, লবণ আর লাল ঝাল মেখে নিয়েছি। কড়াইতে তেলটা দিয়ে ভেজে নেব। আর এইদিকে দেখুন গাইস, সেই গাটি কচুগুলোকে এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি। কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেবো। অল্প কিছুক্ষণ ভেজেই আমি তুলে ফেলবো মাছগুলো। এই পাশটা হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে উল্টে দেবো। দেখুন গাইস, মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এরপর তেলের উপর মশলাগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। তো গাইস, সবাইকে একটা কথা বলতে চাই, আমরা গ্রামের সহজ সরল মানুষ যেমন, আমাদের রান্না বাড়ার ধরনও তেমন। আমরা গ্রামের মেয়ে, গ্রামের বউ, আমাদের গ্রামের রান্নার ধরনই অন্যরকম এবং কি আলাদা। শহরে আপুদের মতো স্টাইল করে রান্নাও করতে পারি না এবং কি ভালোভাবে দেখাতেও পারি না। আমরা গ্রামের মানুষ, তাই আমার লাইফস্টাইলের সম্পূর্ণ কাজ কর্ম চলাফেরা সবকিছু গ্রামের মতোই দেখানোর চেষ্টা করি এবং কি এভাবেই আমরা কাজকর্ম করে থাকি। এইদিকে দেখুন, কথা বলতে বলতে আমি মশলাগুলোর মধ্যে দিয়ে দিলাম লবণ, লাল ঝাল এবং হলুদ। এরপর দিয়ে দিলাম গাটি কচুগুলো। সবকিছু মিলিয়ে এই গাটি কচুগুলো মশলার মধ্যে ভালো করে অনেকক্ষণ যাবত আমি কষিয়ে নেব। আমার এই ভিডিওগুলো হয়তো আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে, কারণ আমি ততটা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ভিডিও করতে পারি না। সাধারণত যারা কন্টেন্ট ক্রিয়েটর, তারা প্রতিনিয়ত যে ভিডিওগুলো আপলোড দেয়, তাদের ভিডিওগুলো সুন্দর এবং সাজানো গোছানো। আর এইদিকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম পানি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, তাড়াতাড়ি কচুগুলো সিদ্ধ হয়ে যাবে। তরকারিটা রান্না করার পরে ছোট্ট একটা বাটিতে আমি আঁচড়ে নিয়েছি। আমার কিন্তু এই গাটি কচুর তরকারি খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এখন শুধু গরম গরম ভাতের সাথে পরিবেশন করার পালা। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।